সালামু আলাইকুম। আমাদের দেশে কিছু স্পেশাল দেশপ্রেমিক আছে। স্পেশাল দেশপ্রেমিকদের নিজেদেরকে খুব গর্বিত ভাবে প্রকাশ করে, মানে হচ্ছে এরকম যে যত বেশি ইন্ডিয়ান বিরোধী, যত বেশি ইন্ডিয়ান বিদ্বেষী আমি, তত বেশি বাংলাদেশের দেশপ্রেমিক। তার সাথে আরো মধুর করার জন্য পাকিস্তানের কীর্তন যত বেশি বলা যায় তত বেশি দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক গুলা কয়দিন আগে হচ্ছে আপনার ভারতীয় সরকার বঙ্গোপসাগরের উপর দিয়ে, আমাদের সমুদ্র সীমার উপর দিয়ে মিসাইল করছে, প্র্যাকটিস করছে। এইটা নিয়ে এই দেশপ্রেমিকদের খুব ক্ষোভ। আমাদের সমুদ্র সীমার উপর দিয়ে ভারত মিসাইল টেস্ট করে আর আমরা আছি চেতনা নিয়ে, আমরা এই চেতনা কবে ছাড়বো? এবং তার সাথে বলে যে এই প্রশ্রয়, এই দুঃসাহস, এটা বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে গেছে। মানে মানুষ মানে কত বড় গন্ড মূর্খ আর কত বড় মানে আম্ম কইলে আমাদেরকে সব খাওয়াইতে চায়। খায়, বাঙালি খায়, অনেকেই খায়, আমাদের খাওয়াইতে চায়। দেখেন, মানে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ যদি মানুষের না থাকে, ওরা জানে কি জানি না, আমি জানি না, ভারত যে সমুদ্র সীমানার উপর দিয়ে মিসাইল টেস্ট করলো, সেই সমুদ্র সীমানাটা না ভাইয়ারা 1,10,000 বর্গ মাইল। সেই সমুদ্র সীমানাটা শেখ হাসিনা, স্বয়ং শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করে ভারতের বিরুদ্ধে এই সমুদ্র সীমানা জয় করছে। এই সমুদ্র সীমানার উপর দিয়ে এখন এই যে সমুদ্র সীমানার উপর দিয়ে যে মিসাইল প্র্যাকটিস করলো ভারত, এইটার দায়ও যদি বলেন আপনারা যে শেখ হাসিনার কারণে হয়েছে, সে সাহস দিয়ে গেছে, তাহলে ভাই ডাবল স্ট্যান্ডার্ড চামচামি হয়ে গেল গা। ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড বিদ্বেষী হয়ে গেল গা, ডাবল স্ট্যান্ডার্ড গুজব হয়ে গেল গা, ডাবল স্ট্যান্ডার্ড মূর্খতা হয়ে গেল গা ভাইয়া। এরকম একটা অর্জন আপনারা তো আছেন, নিছেন, আপনারা 17-18 বছর চালাই এরকম একটা অর্জন করে দেখান ভাইয়া, আমরা দেখতে চাই। ঠিক আছে, যে বাংলাদেশের অধিকার অন্য দেশ থেকে কি চমৎকার করে এইভাবে অর্জন করা যায়, এরকম 2-4টা উদাহরণ সৃষ্টি করেন। অবশ্য আশপাশে এই দুই বছরে যেসব উদাহরণ সৃষ্টি করছেন সেগুলা বললে তো আর মেজাজ ঠিক থাকবো না। ঠিক আছে, আর তোদের দেশপ্রেমিকতা ওই ক্যাটাগরিতেই রাখ যে দুইটা সংজ্ঞার মধ্যে পড়ে, যে ভারত যত বিদ্বেষী বেশি হওয়া যায়, পাকিস্তানের কীর্তন যত গাওয়া যায়, তত বেশি বাংলাদেশি বড় দেশপ্রেমিক। তোমরা ওই সংজ্ঞার মধ্যেই পড়ো, ওইটাতেই তোমাদের মানায়, এবং এটা মানায়া অ্যাটলিস্ট আমাদেরকে দেখাও যে অধিকার কিভাবে আদায় করতে হয়। মূর্খ বাঙ্গু কোথাকার।